ভরতপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বিভিন্ন রাজনৈতিক দলের যারা সদস্য আছেন, যারা ইন্ডিপেন্ডেন্ট নির্দল সদস্য আছেন তাদেরকে আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে তাদেরকে দলে তারা যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন। তাদেরকে যোগদান করানো হচ্ছে। এই সব সদস্যদের আমরা দলে যোগদান করাচ্ছি। ভরতপুর ব্লকের সভাপতি আছে, আমার টারজান আছে, ভরতপুর ব্লকের প্রাক্তন সভাপতি আছে, পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছে, সঞ্জয় থেকে শুরু করে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, আমার প্রধানরা আছে, মেম্বাররা আছে, সকলের অর্থাৎ ভরতপুর ব্লকের সর্বস্তরের আমাদের নেতৃত্বদের উপস্থিতিতে গান্ধী পৌরসভার চেয়ারম্যানকে তিনিও আছেন। সবাইকে নিয়েই আজকে আমরা যোগদান করাচ্ছি শ্যামল কোনায়, গুঁদুরিয়া গ্রাম পঞ্চায়েতের শ্যামল কোনায় অম্বিকা পাল নির্দল সদস্যা, কাফারুল শেখ কংগ্রেসের সদস্য পঞ্চায়েত, আলুগ্রাম পঞ্চায়েতের আমার প্রধান মেম্বার সদস্য, জেলা পরিষদ সবই আছে ওই এলাকার। তাদের হাত ধরেও নূর কালাম শেখ, মৌসুমি মণ্ডল, রহমত শেখ, জাহিরুদ্দিন মণ্ডল, চারটেই নির্দল তাদেরকে সাদরে গ্রহণ করছি এবং সম্মানের সাথে আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাক পরিষেবার ক্ষেত্রে এবং পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে মানুষের সাথে থেকে মানুষের পাশে। তাই আমি এখানকার নেতৃত্বরা আছে, ব্লক সভাপতি থেকে নেতৃত্ব, আমি সবাইকে বলবো, টারজান আছে, সঞ্জয় দ্বারা আছে, তাদের হাতে পতাকা তুলে দিয়ে আমরা তাদেরকে অংশগ্রহণ করে। মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অপূর্ব সরকার জিন্দাবাদ, বন্দে মাতরম। জয়েনিং করলো আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে 7 জন গ্রাম পঞ্চায়েতের মেম্বার, গুঁদুরিয়া গ্রাম পঞ্চায়েতের 3 জন, আলুগ্রামের 4 জন এবং পঞ্চায়েত সমিতির একজন সদস্যা ভরতপুর 1 নম্বর ব্লকের। আজকে ভরতপুর 1 নম্বর ব্লকের সর্বস্তরের ব্লক কমিটি বলতে পারেন, ব্লক নেতৃত্ব সবাই, নির্বাচিত প্রতিনিধি প্রধান থেকে শুরু করে সবাই, আমার চেয়ারম্যান পৌরসভার তিনিও আছেন। অর্থাৎ এক কথায় ভরতপুর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দেন, তৃণমূল কংগ্রেসকে যারা এগিয়ে নিয়ে যান, তাদের হাত ধরে আজকে সমস্ত সদস্যা আজকে এই 8 জন যোগদান করলেন। আমরা তাদেরকে সাদরে গ্রহণ করলাম এবং তাদেরকে সম্মানের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে আগামী দিন কাজ হয়, মানুষের সাথে মানুষের পাশে থেকে উন্নয়ন এবং পরিষেবা থেকে কোনো মানুষ যাতে বঞ্চিত না হয় সেই বিষয়টা দেখার দায়িত্ব নির্বাচিত যারা প্রতিনিধি যোগদান করেছেন, পার্টির যারা নেতৃত্ব আছে, যৌথভাবে তারা আগামী দিন এই ব্লক পরিচালনা করবে এবং দেখবে। তাই তাদেরকে এখানে যোগদান করিয়ে কংগ্রেস, সিপিএম, বিজেপি মোটামুটি ভরতপুর ব্লকে এখান থেকে উঠিয়ে দেওয়া হলো, গুটি দেওয়া হলো। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে দেখে বিভিন্ন দলের যেমন কংগ্রেস, নির্দল, বিজেপি থেকে যারা জিতেছিল তারা ধারাবাহিকভাবে আমাদের দলে জয়েনিং করছে। আমাদের বিগত 30তম পঞ্চায়েত নির্বাচনে যেখানে কিছু প্রার্থী অন্য দলের যারা জয়লাভ করেছিল, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে আমাদের দিকে আসছেন এবং আমরা তাদের সাদরে গ্রহণ করছি। কারণ সামনে আমাদের লোকসভা নির্বাচন, আমরা চাই যে আমাদের যিনি প্রার্থী আছেন ইউসুফ পাঠান, তাকে একটা ব্যাপক মার্জিনে ভরতপুর ব্লক 1 থেকে যাতে আমরা লিড দিতে পারি। সেই জন্য আমরা ধারাবাহিকভাবে সংগঠনের
বিভিন্ন নেতৃত্বতে নিয়ে বিভিন্ন এলাকায় আমরা সেই কাজটা করছি এবং ধারাবাহিকভাবে দলীয় যে সমস্ত কর্মসূচি সেই কর্মসূচিগুলো আমরা করছি। খুব ভালো লাগছে এই কারণে আমাদের সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ এবং বর্তমানে কেন্দ্র সরকারের যে বঞ্চনায় এবং স্বৈরাচারী নীতি তার বিরুদ্ধে যে কটাই লোক ভরতপুর 1 নম্বর ব্লকে নির্বাচিত প্রতিনিধি বাইরে ছিল তারা প্রত্যেকেই আর স্বেচ্ছায় আমাদের সম্মানীয় নেতা আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার তাকে সামনে রেখে আমরা যোগদান করালাম এবং তিনিও সাদরে গ্রহণ করে আগামী দিনে তৃণমূলের স্রোতে যাতে তারা কাজ করতে পারে সেই ব্যবস্থা করেছেন। দাদা আজকে